السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی. عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی. یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری. یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری. حقیقت کھل جائے گی
बवक़्त इम्तिहान तेरे हकीकत खुल जाएंगे बवक़्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। আল কারিম দারুল উলুম আজাদি মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 20 জুলাই 2022। মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা রইসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মাসুদুল হক মাসুদ, অন্যান্য অতিথিবৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হালকা একটু ইকো কমান, আর এই মনিটরের সাউন্ড একটু বাড়ান। দীর্ঘ সময় আপনারা হযরতে উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন ধৈর্যের সাথে। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য কষ্টকে উপেক্ষা করে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু কথা বলার মানুষে কোরআনুল কারীমের এক আয়াতে কারীমার অংশ পড়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি।
আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই রব্বুল আলামিন ধৈর্য এবং তৌফিক দান করুন।